সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে 9 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকে তোমাদেরকে সলভ করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর মান নির্ণয় 7 থেকে 9 নং পর্যন্ত। দেখো আমরা 7 নং ম্যাথটি এখানে তুলেছি। কি বলা হয়েছে? m সমান m এর পাওয়ার হচ্ছে 6 আর n সমান হচ্ছে 7 হলে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার তার হোল স্কয়ারের মান নির্ণয় করো। আমরা প্রথমে কি লিখেছি দেখো, সমাধান দেওয়া আছে। কি দেওয়া আছে? m এর মান হচ্ছে 6, আমরা লিখেছি m এর মান 6, n এর মান 7, আমরা লিখেছি n এর মান 7। তারপর আমরা কি করেছি, এই টোটাল আমাদের এখানে যে তোমার অঙ্কের দাগটি রয়েছে সেটি আমরা এখানে তুলেছি। এখন আমরা কি করব? এখন আমরা লিখব ধরি। ধরি খুবই মনোযোগ দিবে, কারণ মনোযোগ সহকারে যদি ম্যাথটি দেখো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। কারণ ম্যাথটি একটু কঠিন না, সরি, এইটা হচ্ছে একটু বড়, যার কারণে তোমাদের বুঝতে একটু সমস্যা হয়। আর আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এইখানে কিন্তু এই দুইটা কিন্তু সেম, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। আবার দেখো 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার আর 3m মাইনাস 2n স্কোয়ার কিন্তু সেম, যার কারণে এই দুইটা থেকে আমরা একটা নিতে পারি। আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস হচ্ছে n স্কোয়ার সমান আমরা কি ধরবো? a ধরলাম। আবার দেখো এই দুইটা কিন্তু সেম, এই দুইটা কিন্তু সেম, আমরা দুইটার মধ্যে একটা নিব। এই দুইটার মধ্যে একটা নিব। 3m স্কোয়ার মাইনাস হচ্ছে 2n স্কোয়ার সমান আমরা কি ধরবো? b ধরবো। এইবার আমরা কি করব? এইবার হচ্ছে আমরা প্রদত্ত রাশি লিখব। আর প্রদত্ত রাশি মানে কি? প্রদত্ত রাশি তোমরা অনেকেই জানো, প্রদত্ত রাশি মানে এই টোটাল যে ম্যাথ এইখানে রয়েছে এইটাই হচ্ছে প্রদত্ত রাশি। এইটা আমরা এখানে তুলব প্রথমে। দেখো আমরা এই প্রদত্ত রাশিটি সবটুকু আমরা তুলে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। দেখো আমরা প্রথম থেকে যদি আরো একটু বুঝিয়ে দিই তোমাদের কি করলাম। প্রথম আমাদের দেয়া ছিল কি m এর মান 6, আমরা লিখেছি m এর মান 6, n এর মান 7, n এর মান 7 লিখেছি। দেন আমরা কি করেছি, এই টোটালটা আমরা এখানে লিখেছি। সুতরাং দিয়ে কেন? কারণ এটার হচ্ছে মান ধরবো আমরা। এখান থেকেও তোমরা যদি মান ধরে নিতে কোনো সমস্যা নেই। আমরা এই দুইটা সমান a ধরেছি, এই দুইটা সমান b ধরেছি। দেন আমরা কি করেছি, অতএব দিয়ে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে এই টোটাল ম্যাথটি এখানে তুলবা। আমরা টোটাল যে ম্যাথটি রয়েছে এটি তুলেছি। এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। খুবই সহজে আমরা মান বসাবো। দেখো এখানে 16 এর আমরা 16 বসালাম। m স্কোয়ার প্লাস n স্কোয়ার মান কত ধরেছি? এই যে দেখো একটু উপরে আমরা a ধরেছি, আমরা লিখব a। আর এটা যেহেতু হোল স্কোয়ার আছে আমরা দিলাম হচ্ছে হোল স্কোয়ার। প্লাস আমরা প্লাসের প্লাস দিলাম, 56 আছে আমরা দিলাম 56। m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান আমরা a ধরেছি, দিলাম a। ইনটু মানে হচ্ছে ডট। এখন দেখো 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান কত ধরেছি? b প্লাস 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান আমরা b ধরেছি। এর মাথায় আমরা দেখতে পাচ্ছি হোল স্কোয়ার আছে, আমরা লিখলাম হোল স্কোয়ার। এখন দেখো আমরা খুব সহজে এইটাকে একটু ভেঙে লিখবো। কেন? আমরা যদি এই 16 এবং হচ্ছে 49কে ভেঙে লিখি তাহলে খুব সহজে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো। দেখো আমরা 16 কীভাবে ভেঙে লিখতে পারি? 4a। এটা কিন্তু a, 4a। কেন? আমরা 4 কে যদি স্কোয়ার করি 4 4 16, আর a কি স্কোয়ার করলে স্কোয়ার মিলে যায়। এখন আমরা 49কে আমরা ভেঙে লিখব 7b তার হোল স্কোয়ার। তাহলে কত পেলাম? 7 7 49 আর b কে স্কোয়ার করলে b স্কোয়ার। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে এখানে আমরা 4 স্কোয়ার ভাঙলাম, ঠিক আছে, বাট এখানে 49 অর্থাৎ হচ্ছে 49টা আমরা কেন আগে ভেঙে লিখলাম? দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো এইটা আমার সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখন দেখো সূত্রের বামে আছে হচ্ছে a স্কোয়ার আর একদম ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আছে b স্কোয়ার। আমরা সেটাই লিখলাম। এইটা আমাদের a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের b স্কোয়ার। এখন তাহলে আমাদের মাঝখানে কত আছে? 2ab। এটা এখন আমাদের আনতে হবে। প্রশ্ন হলো যে আমরা কেন 7bটা 49কে আগে ভেঙে লিখলাম? আমরা যদি এই 49কে আগে ভেঙে লিখি তাহলে কিন্তু আমাদের এই 2abটা আনতে সহজ হবে মাঝখানে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই প্লাসের প্লাস এখানে দিলাম, আমাদের সূত্রে 2,
এ মানে কোনটা বলো দেখি বন্ধুরা, এ মানে হচ্ছে 4a এ, আর বি মানে কোনটা, এই যে দেখো 7b। এখন যদি প্রশ্ন যে আমরা যদি এই 7bটা তোমার হচ্ছে 49কে আগে ভেঙে না লিখতাম, তাহলে কিন্তু আমরা এই বি যে 7b আমরা এখানে লিখলাম, এটা কিন্তু আমরা পেতাম না। যার কারণে এখানে 7bটা লেখার জন্য আমরা এটাকে আগে ভেঙে লিখছি, এই প্লাসের প্লাস দিলাম। এখন দেখো মিলেছে কিনা, 4 7 28, 28 দুগুণে 56, এ আর বি গুণ করলে এ বি মিলে গেছে। এখন দেখো বন্ধুরা আমরা কোন সূত্রটি পেলাম, এই সূত্রটি। এখন সূত্রের ডান পাশ থাকলে বাম পাশ লিখতে হয়, বাম পাশ থাকলে ডান পাশ লিখতে হয়। যেহেতু আমাদের ডান পাশের টুকু এখানে অলরেডি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে 7b স্কোয়ার। তাহলে এইখানে আমাদের a প্লাস বি শুধু লিখতে হবে। আচ্ছা, এখানে এ কোনটা, 4a, আমরা লিখলাম 4a প্লাস বি মানে কোনটা, 7b আমরা লিখলাম হোল স্কোয়ার। এইবার আমাদের কাজ হচ্ছে মান বসানো। 4 এর আমরা 4 দিলাম। এখন দেখো এর মান কত, এই যে একটু উপরে দেখো এর মান কিন্তু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। একবার আমরা এই পাশ থেকে এই পাশে ধরেছি এবং এইবার হচ্ছে এই পাশ থেকে এই পাশে ধরবো আমরা। এর মান হচ্ছে এইটা, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আমরা ইন্টু দিয়ে লিখি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিলাম ইন্টু। এখন এখানে প্লাস আছে, আমরা দিলাম প্লাস 7 আবার ব্র্যাকেট দিলাম। বির মান কত এইটা, তাহলে বির মান 3 এম স্কোয়ার মাইনাস হচ্ছে 2n স্কোয়ার। এখন যেহেতু এইটার উপর স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার আছে, এখন হোল স্কোয়ারটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, তোমার হচ্ছে আমাদের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্রশ্ন হলো কেন ব্র্যাকেট দিব, কারণ দেখো এইখানে যদি আমরা স্কোয়ারটা দিই তাহলে কিন্তু এই স্কোয়ারটা শুধু এইটার উপরই পড়বে, বাট এই স্কোয়ারটা কিন্তু সবার উপরে আছে, যার কারণে এটাকে হোল স্কোয়ার বলা হয়। আর এই টোটালটার উপর যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে এই হোল স্কোয়ারটা সবগুলোর উপরে পড়লো আর কি। তো যাই হোক, এইবার আমাদের কাজ হচ্ছে এই 4 দিয়ে এই ভিতরের যে দুইটা অক্ষর আছে এটাকে গুণ করা। 4 এর সাথে এম স্কোয়ার গুণ করলে 4m স্কোয়ার প্লাস 4 এর সাথে এন গুণ করলে 4n স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এখানে প্লাস আছে, এইখানেও প্লাস আছে, তাহলে মনে দেখো এখানে কিন্তু কিছু নেই। তার মানে তোমরা অনেকেই জানো যে সংখ্যা বা অক্ষরের সামনে কোনো চিহ্ন নাই মানে সেখানে প্লাস আছে, প্লাসে প্লাস 3 এর সাথে 7 গুণ দাও, 3 7 21 এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 এন স্কোয়ার। এইবার কিন্তু আমরা প্রথম ব্র্যাকেট যদি দিই আর হোল স্কোয়ার দিই তাহলেই হবে। এখন প্রশ্ন করতে পারো যে এখানে আমরা এখন প্রথম ব্র্যাকেট কেন দিলাম, এখন প্রথম ব্র্যাকেট এই জন্যই দিলাম, দেখো এইখানে কিন্তু ভিতরে আমাদের প্রথম ব্র্যাকেট অলরেডি দুইটা ছিল, যার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, বাট এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নাই। এখন তো আমার প্রথম ব্র্যাকেট দিলে কোনো প্রবলেম নাই। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করা। দেখো এখানে হচ্ছে আছে কত 4m, এখানে হচ্ছে আমরা m আর m স্কোয়ার আমরা যোগ করব, 4m স্কোয়ার আর 21, তাহলে পাবো আমরা কত 25m স্কোয়ার। এইবার দেখো কাজ হচ্ছে এখানে 14n স্কোয়ার, এখানে 4n স্কোয়ার, 14 আর হচ্ছে 4, বড় কোনটা 14, তাহলে এটার সামনে চিহ্ন কি আছে, মাইনাস দিয়ে নিলাম আমরা আগে। বড়টার সামনে যে চিহ্ন থাকে সেটা দিয়ে দিতে হবে। তাহলে 14n স্কোয়ার থেকে আমরা 4n স্কোয়ার যদি মাইনাস করি তাহলে আমরা পাবো কত 10n স্কোয়ার, 10n স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা লিখে দিলাম। এখন আমাদের কাজ কি 25 এর 25 ইন্টু, দেখো একটু মনে করে দেখো একদম প্রথম আমরা কিন্তু অঙ্কের শুরুতে এম স্কোয়ার মান লিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এম এর মান লিখেছিলাম 6, এন এর মান 7, এইটাই আমরা জাস্ট এখানে বসাবো। দেখো এম এর মান তাহলে কত লিখেছিলাম 6, যেহেতু স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস 10 এর 10 দিলাম, এটা কিন্তু 10, এন এর মান কত 7, আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন দেখো টোটালটার উপর হোল স্কোয়ার আছে, আমরা এই হোল স্কোয়ারটা দিলাম, এটা কিন্তু দিতে ভুলবে না। এখন দেখো 25 এর 25 গুণন 6কে যদি আমরা স্কোয়ার করি 6 6 কত 36, মাইনাস 10 এর 10 গুণন 7 7 49, 7কে স্কোয়ার করলে তারপর হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো 25 এর সাথে যদি তুমি 36 গুণ করো তাহলে তোমার আসবে হচ্ছে 900, মানে 900,
মাইনাস 10-এর সাথে যদি তুমি 49 যদি গুণ করো তাহলে আসবে 490, অর্থাৎ হচ্ছে 490। এটার উপর আমরা হোল স্কোয়ার দিব। এইবার কাজ কি? এইবার কাজ হচ্ছে এই 900 থেকে 490 এইটা হচ্ছে কি করা? মাইনাস করা। এটা যদি মাইনাস করি আমরা পাবো হচ্ছে 410, অর্থাৎ হচ্ছে 410 তার এখন হোল স্কোয়ার। এখন এটাকে কি করব আমরা? এই 410 আর 410 যদি আমরা গুণ করি, অর্থাৎ হচ্ছে দুইবার গুণ করতে হবে। কেন? যেহেতু স্কোয়ার আছে। তুমি এইখানে যদি তুমি অ্যান্সার নামিয়ে দাও, মানে এইভাবে অন্য জায়গায় থেকে রাব করে 410 গুণন 410 সমান সমান তোমার কত আসবে? 4 4 16 আর হচ্ছে 168 আর 10 10কে কত? 100। তার মানে হচ্ছে 3 ঘর পরে 2, 1,68,100। আর যদি তুমি এখানে দেখিয়ে দাও তাও কোনো সমস্যা নেই। আমরা স্কোয়ার করি তাহলে অ্যান্সারটা কত পেলাম? 168 100, অর্থাৎ হচ্ছে 3 ঘর 2, 1,68,100। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা এটা কীভাবে পেলাম? 410কে 410 দ্বারা গুণ করে। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আমি অঙ্কটি প্রথম থেকে আর একবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। দেখো, প্রথমে আমাদের একটা ম্যাথ ছিল এইভাবে, বলা হয়েছিল এম এর মান 6, এন এর মান 7 হলে এত এত এর মান নির্ণয় করো। প্রথমে আমরা কী করেছিলাম? প্রথমে আমরা এম এর মান 6 লিখেছিলাম, এন এর মান 7 লিখেছিলাম। তারপর টোটাল যে ম্যাথটি ছিল এখানে আমরা লিখেছিলাম। লেখার পরে আমরা কি করেছি? এই দুইটা যেহেতু আমরা সেম পেয়েছিলাম, এই দুইটা সমান এ ধরেছি, এই দুইটা সমান আমরা বি ধরেছি, দ্যাটস ইট। এবার আমাদের কাজ হচ্ছে প্রদত্ত রাশি লেখা। টোটাল যে অঙ্কের ডাকছে সেটা আমরা লিখেছি, এটাকেই প্রদত্ত রাশি বলা হয়। এখন আমরা যা শুধু মান বসেছি, 16 এর মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে এর মান, এটা বির মান, আবার 49 এটা হচ্ছে বি, এই যে বি, আর স্কোয়ার যেটা আছে এটা আছে এই যে স্কোয়ার, এগুলো আমরা দিয়েছি। অনেকে প্রশ্ন করতে পারো যে ভিতর দিয়ে স্কোয়ার আছে, আসলে এই স্কোয়ারটা এটার সাথেই, এটা না। এখন 16কে ভেঙে লেখো 4a, 49কে ভেঙে লেখো 7b। তারপর যদি আমরা সূত্র প্রয়োগ করি যে a স্কোয়ার প্লাস 2ab, আমরা বলতেছি 2ab কিন্তু আমরা লিখলাম 4a 7b। কেন? কারণ আমাদের a হচ্ছে 4a, b হচ্ছে 7b। আই হোপ বুঝতে পেরেছ। এইবার আমরা সূত্রের ডান পাশটুক পেয়েছি, বাম পাশেরটুক এখানে লিখে ফেলেছি যে a প্লাস b তার হোল স্কোয়ার। এখন 4 এর 4 এর মান এটা, 7 এর 7 বির মান এটা। এখন 4 দিয়ে এটাকে গুণ করেছি, এটা পেয়েছি, 4 দিয়ে এটা গুণ করেছি, এটা পেয়েছি, আর 7 দিয়ে এটাকে গুণ করেছি, এটা পেয়েছি, 7 দিয়ে এটা গুণ করেছি, এটা পেয়েছি, তার হোল স্কোয়ার। এখন কাজ হচ্ছে 4 আর 21, অর্থাৎ হচ্ছে 21 যদি আমরা প্লাস করি তাহলে 25m স্কোয়ার, আর এখানে 14 থেকে যদি 4 আমরা মাইনাস করি 10 স্কোয়ার। এখন প্রশ্ন হলো এই দুইটা আমরা যোগ করলাম, এই দুইটা আমরা বিয়োগ কেন করলাম? কারণ একটার সামনে যদি যোগ, একটার সামনে যদি বিয়োগ থাকে তাহলে সেটা বিয়োগ করতে হয়, আমরা বিয়োগ করেছি। এইবার হচ্ছে কাজ 25 এর 25, এম এর মান 6, 10 এর 10, এন এর মান 7, আর 6কে যদি স্কোয়ার করি 36, আর 7কে যদি স্কোয়ার করি 49। এখন এটার সাথে এটা গুণ করলে 900 আসবে, এটার সাথে এটা গুণ করলে 490 আসবে। 900 থেকে যদি আমরা 490 বিয়োগ করি 410, আর 410কে যদি স্কোয়ার করি তাহলে হবে কত বলো বন্ধুরা দেখি? 1,68,100। তো এইটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 7 নংয়ের অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 8 নং ম্যাথটি সলভ করব। 8 নং ম্যাথটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হচ্ছে তোমাদের মূল বইয়ের মান নির্ণয়ের যে 8 নং ম্যাথ, এটি সৃজনশীল ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি 3 স্টার দিয়ে রেখেছি, কারণ এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো এই ম্যাথটি আমরা সলভ করি। এখানে বলা হয়েছে a - 1/a সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। খুবই সহজ ম্যাথটি। দেখো আমরা প্রথমে এইখানে যা ছিল এটা তুলেছি, দেওয়া আছে a - 1/a সমান m, এটা আমরা তুলেছি এখানে। এখন আমাদের কাজ কি? এখন আমরা বর্গ করব। কেন বর্গ করব? কারণ বর্গ করলে কিন্তু আমরা এখানে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে তোমার 1/m টু দি পাওয়ার 4, এটা কিন্তু আমরা পাবো। ওকে, চলো আমরা বর্গ করি তাহলে। a - 1/a ব্র্যাকেট দিলাম সমান m দিলাম, এটারও ব্র্যাকেট দিলাম। এখন যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু বর্গ হয়ে গেল। তোমরা সবাই জানো স্কোয়ার দেওয়া মানে হচ্ছে বর্গ করা। এখন দেখো কিসের সূত্র এখানে পড়লো, কোন সূত্রটা পড়লো? a মাইনাস b। আমরা যদি এটাকে a মনে করি, এটাকে যদি আমরা 1/a কে যদি আমরা b মনে করি, আমি একটু রেড কালার দিয়ে আমি মার্ক করে দিচ্ছি,
এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান, আর এটা এম স্কোয়ারে। দেখো আমরা কিন্তু এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কিন্তু জানি। কোন সূত্রটা? আমরা এখানে একটু লিখে দিচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি, এই সূত্রটি প্রয়োগ করব। আচ্ছা আমরা লিখি এখানে এ স্কোয়ার মাইনাস 2a মানে কিন্তু এ, বি মানে কিন্তু 1/a, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার 1/a তার হোল স্কোয়ার। এটা কিন্তু বি স্কোয়ার আমরা লিখব। দেন হচ্ছে সমান দিলাম এম কি স্কোয়ার করলে এম স্কোয়ার। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এইখানে এ আর এ কেটে দেওয়া, আর এখানে থাকলো কি এ স্কোয়ার মাইনাস, আর এখানে 2 থাকলো। প্রশ্ন করে তোর 1 কোথায় গেল? 1-এর সাথে তুমি যদি 2 গুণ করো 2 অক্ষে 2ই হয় এখানে। দেন হচ্ছে প্লাস, আর এখানে উপরে আছে কত 1, আর নিচে হচ্ছে এর সাথে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে। 1-এর সাথে স্কোয়ার করলে কিন্তু 1 অক্ষে 1 হবে, সেজন্য আমরা ওটা করলাম না। সমান এম স্কোয়ারের এম স্কোয়ার। বা এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে স্কোয়ারের দুইটা আমরা এক জায়গায় করব, অর্থাৎ স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে এই 1/a স্কোয়ার আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন আমাদের বাকি রইল কি -2। এখন দেখো সমান এম স্কোয়ার দিলাম, তাহলে এই পাশে আমাদের বাকি রয়েছে -2। এটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসব, তাহলে কিন্তু +2 হয়ে যাবে। তোমরা অনেকেই জানো যে পক্ষান্তর করলে সেটা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এইবার আমরা কি করব? এইবার আমরা পুনরায় বর্গ করব। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস হচ্ছে 2। এইটাকে আমরা পুনরায় ব্র্যাকেট দিলাম অ্যান্ড হচ্ছে স্কোয়ার দিয়ে পুনরায় বর্গ করলাম। এখন প্রশ্ন করতে পারো যে আমরা এখানে পুনরায় কেন বর্গ করলাম? দেখো একটু, এখানে কিন্তু আমাদের বলা হয়েছিল a⁴ + 1/a⁴, এইটা বানাইতে হবে। বাট আমরা এখানে পেয়েছি কি, যে আমরা পেয়েছিলাম হচ্ছে a স্কোয়ার, আমরা পেয়েছিলাম হচ্ছে a স্কোয়ার + 1/a স্কোয়ার। এই যে যদি তোমাদের এইখানে a স্কোয়ার + 1/a স্কোয়ারের মান বের করতে বলা হইতো তাহলে কিন্তু আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে যেত। বাট আমাদের বলা হচ্ছে a⁴ + 1/a⁴, যা করে আমরা পুনরায় বর্গ করতেছি। এখন আমরা এখানে লিখব পুনরায় কি করে, পুনরায় বর্গ করে আমরা পুনরায় বর্গ করলাম। আর এইখানে আমরা লিখে দিতে পারি বর্গ করে, জাস্ট এখানে বর্গ, তাহলে স্যারদের জন্য বুঝতে সহজ হবে। এখন দেখো আমরা এইটাকে এখন এ ধরবো, এইটাকে বি ধরবো। তাহলে এখন কিন্তু এ আমাদের এ স্কোয়ার সহ আমরা লিখলাম এ স্কোয়ার। এখন কিন্তু প্লাসের সূত্র তোমরা যারা জানো তারা তো ভালো, আর যারা না জানো তার জন্য আমি লিখে দিচ্ছি a + b তার হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এতটুকু লিখবো এখন। তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে a স্কোয়ার, এ মানে কিন্তু a স্কোয়ার, বি মানে কোনটা 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কোনটা 1/a স্কোয়ার, বি স্কোয়ার। এই পাশে কি ছিল? এই পাশে আমাদের ছিল হচ্ছে এম স্কোয়ার প্লাস 2। এইখানে কিন্তু আমরা আর একটা সূত্র প্রয়োগ করতে পারি। এই এমকে যদি আমরা এম স্কোয়ারকে যদি আমরা এ মনে করি, 2কে যদি আমরা বি মনে করি, তাহলে কিন্তু আমরা a + b তার হোল স্কোয়ারের এই সূত্রটা আবার প্রয়োগ করতে পারবো। ওকে, আমরা একটু নিচ দিয়ে লিখি। দেখো a স্কোয়ার কোনটা? এম স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2, আচ্ছা এ মানে কোনটা? এম স্কোয়ার, বি মানে কোনটা? 2, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2
তার হোল স্কোয়ার। ব্র্যাকেট দিয়ে দিই, এই পাশে যেহেতু ব্র্যাকেট দিয়েছি। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। দেখো একে যদি স্কোয়ার আর স্কোয়ার পাওয়ার পর গুণ করি, এ টু দি পাওয়ার 4, প্লাসের প্লাস দিলাম, সূত্রের 2 দিলাম। এখন এই স্কোয়ার আর স্কোয়ার কিন্তু আমরা কাটতে পারি, যেহেতু এটা মিলে গেছে আমরা কাটতে পারি। 2 অক্ষে 2, প্লাসের প্লাস দিলাম। এখন উপরে 1 আছে, 1 দিলাম। এই স্কোয়ার স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 আমরা লিখলাম এখানে। তারপর হচ্ছে আমরা সমান দিলাম। এখন এমকে যদি আমরা দেখো দুইটা স্কোয়ার পাচ্ছি, স্কোয়ার স্কোয়ারে যদি আমরা গুণ করি, এম টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 এম স্কোয়ার প্লাস 2 দুগুণে 4। এখন আমাদের কাজ কি, ওই যে আমরা প্রথমে করেছিলাম যে এই -2কে আমরা বাম পাশে নিয়ে +2 করেছিলাম। এখন সেইভাবে আমরা এখানে +2 আছে, ওই পাশে গিয়ে নিয়ে আমরা -2 করব। এ টু দি পাওয়ার 4 প্লাস এটাকে আগে নিব 1/a টু দি পাওয়ার 4 সমান এখানে যা আছে তাই তুলব আমরা, 4m স্কোয়ার প্লাস 2, সরি এটা হচ্ছে 4 হবে, এটা 4। এখন এই পাশে আছে +2, এই পাশে গেলে এটা পক্ষান্তর করলে -2 হয়ে যাবে। এখন দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। অতএব দিয়ে লিখবো আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস হচ্ছে এটা কিন্তু 4। এখন 4 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কিন্তু আমরা +2 পাবো, কারণ বড়টার সামনে প্লাস রয়েছে। অলরেডি কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখো এখানে কি বলা হয়েছিল, এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটা দেখাও, আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। অর্থাৎ যেহেতু আমরা এটা সমান এটা দেখিয়েছি তাহলে আমরা লিখব দেখানো হলো। আয়ব শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল a - 1/a সমান m হলে দেখাও যে এত সমান এত। আমরা প্রথমে এটা তুলেছি, এটাকে বর্গ করেছি, সূত্র প্রয়োগ করেছি। এটাকে b ধরে a স্কোয়ার মাইনাস 2b প্লাস হচ্ছে b স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এটা আসে। এ কেটে দাও তাহলে a স্কোয়ার থাকে, -2 থাকে, প্লাসের প্লাস আর 1 এর 1, একে স্কোয়ার করলে a স্কোয়ার m স্কোয়ার। এবার কি করেছি, এই a আর এই আমরা এক জায়গায় করেছি সমান m স্কোয়ার, এখানে -2 আছে, পক্ষান্তর করে +2। তারপর আমরা কি করেছি, এইটাকে আবার পুনরায় বর্গ করেছি। এটা যা ছিল আমরা তাই লিখেছি, যা শুধু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। এখন এইটা মানে a, এটা মানে b, আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। আবার এটা a, এটা b ধরে তুমি সূত্র প্রয়োগ করবে। আবার এইখানে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এটাকে b ধরে সূত্র প্রয়োগ করো। এখন আমরা একে পাওয়ার পরে গুণ করেছি এ টু দি পাওয়ার 4 প্লাস 2, এটা কেটে দাও যেহেতু মিলে গিয়েছে, এটার সাথে এটা যদি গুণ করো এ টু দি পাওয়ার 4। আবার m এর পাওয়ার আছে, তার উপর পাওয়ার আছে, গুণ করলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার 2 দুগুণে 4, 4m স্কোয়ার আর 2 দুগুণে 4। এখন কাজ কি, আমরা এ টু দি পাওয়ার 4 যা ছিল তাই আমরা 1/a টু দি পাওয়ার 4 লিখেছি, আর এখানে +2 আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে পক্ষান্তর করে -2 করে দিয়েছি। আর এই 4 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে +2, আর যা ছিল বাদ বাকি যা ছিল তাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ তোমরা 8 নং অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 9 নং ম্যাথটি সলভ করব। দেখো খুবই সহজ ম্যাথ এটি। এখানে কি বলা হচ্ছে, x - 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 18, অর্থাৎ এটা সমান এটা 18 বানাতে হবে। ওকে, আমরা দেখো কি করেছি, x - 1/x সমান 4, এটা প্রথমে তুলেছি, দেওয়া আছে আমরা তুলেছি। এখন এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে খুব সহজে এটার মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি x - 1/x, তার হোল স্কোয়ার দিলাম, 4কে হোল স্কোয়ার দিলাম, মানে বর্গ করলাম। এখানে আমরা লিখব বর্গ করে, জাস্ট এটা লিখে দেবে বর্গ করে। এখন আমরা x কে a ধরবো, 1/x কে b ধরবো, তাহলে আমরা খুব সহজে সূত্র প্রয়োগ করতে পারবো a - b তার হোল স্কোয়ার। আমরা সূত্র প্রয়োগ করি, a স্কোয়ার মাইনাস 2a মানে x, b মানে 1/x প্লাস হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে 1/x তার হোল স্কোয়ার সমান
4কে যদি স্কোয়ার করো 4 4 কত 16। এখন আমরা কি করব, এক্স স্কোয়ারে রাখলাম, এই এক্স কেটে দিলাম, তাহলে থাকে কি -2 প্লাস হচ্ছে 1 কত এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান 16 16। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এখানে -2কে আমরা ওই পাশে নিয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ার সমান 16 16। এখন এখানে -2 ছিল, এই পাশে আসলে +2 হয়ে যাবে। অতএব আমরা এখন লিখব হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 16 আর 2 যোগ করলে 18। এইটা কিন্তু আমাদের বানাতে বলা হয়েছে, দেখো যে কি বলা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18 তৈরি করো, অর্থাৎ হচ্ছে প্রমাণ করো। আমরা প্রমাণ করে ফেললাম খুবই সহজে। দেখো প্রথম দিকে আমরা কি করলাম, দেয়া ছিল x - 1/x সমান 4, এটাকে আমরা বর্গ করেছি, সূত্র প্রয়োগ করেছি a স্কোয়ার - 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার সমান 4 4 16। আমি একটু তাড়াতাড়ি অর্থাৎ হচ্ছে একটু কুইক তোমাদেরকে বোঝালাম, কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা 8 এবং 9 ম্যাট্রিক 8 এবং হচ্ছে 9 নং ম্যাট্রিক করেছি, একদম সেম ম্যাথ। দেখো এক্স স্কোয়ার -2 আর এক্স কেটে দাও প্লাস 1 1 এক্স স্কোয়ার সমান 16 16। আর এই পাশে এক্স, আর এই এক্স আমরা এক পাশে নিয়েছি, আর -2কে এই পাশে নিয়ে +2 করে দিয়েছি। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18। অর্থাৎ হচ্ছে যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, লিখবা হচ্ছে প্রমাণিত। আই হোপ শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।